ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বা'দ। দূরেও কাছে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, প্রত্যেককে আন্তরিকবাদ, মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এক ভাই জানতে চেয়েছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে কি না, এটি সুন্নত না ওয়াজিব না মুস্তাহাব, এই বিষয়ে জানতে চেয়েছেন। প্রিয় ভাই, আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া সুন্নত, কোনো উলামাই কেরাম বলেছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এর দলিল হিসাবে সহিহ বুখারী শরীফের একটি অধ্যায় রয়েছে, জানাজার সলাত সম্পর্কে একটি অধ্যায় রয়েছে। সে অধ্যায় বুখারী শরীফের 1335 নম্বর হাদিসে, সহিহ হাদিসের ভিতরে এসেছেন তলহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সাল্লাইতু খলফা ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলা জানাজাতিন ফাকরা বিফাতিহাতিল কিতাবি ক্বালা লিয়ালামু আন্নাহা সুন্নাহ। আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জানাজার সলাত আদায় করলাম। তাতে তিনি সূরা ফাতিহা পাঠ করলেন এবং সলাত শেষে বললেন, আমি সূরা ফাতিহা পাঠ করলাম যাতে লোকেরা জানতে পারে এটা সুন্নাহ। এই হাদিসটি সুনানে আবু দাউদ শরীফের 3198 নম্বর হাদিসেও এসেছে। এই হাদিসটি জামিয়া তিরমিজির 1027 নম্বর হাদিসেও আপনার এই কথা এসেছেন। সুনানে ইবনে মাজাহ শরীফের 1495 নম্বর হাদিসেও জানাজার সলাতে সূরা ফাতিহা পড়ার কথা বলেছে, এটি সুন্নাহ। যেহেতু আল্লাহর নবীর একজন জলিলে কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি জানাজার সলাতে সূরা ফাতিহা পড়েছেন, সেহেতু জানাজার সলাতে সূরা ফাতিহা পড়া সুন্নাহ। কোনো উলামাই কেরাম বলেছেন, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, তারা দুজনে বলেছেন সূরা ফাতিহা পড়া সুন্নাহ। কেউ যদি জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়ে তার সলাত আদায় হবে, তাতে কোনো সমস্যা হবে না। তবে জানাজার সলাতে সূরা ফাতিহা পড়া সুন্নাহ, এটি আল্লাহর নবীর সাহাবী পড়েছেন, সাহাবাই কেরামগণ পড়েছেন। এই হাদিসের অনেক গ্রন্থে 60টা কিতাবে এই জানাজার সলাতে সূরা ফাতিহা পড়ার কথা এসেছে, এমনকি অসংখ্য হাদিসের গ্রন্থে আপনার সূরা ফাতিহা পড়ার বর্ণনা রয়েছে। তাই আসুন আমরা জানাজার সলাতে সূরা ফাতিহা যেন পড়তে পারি, আমাদের সলাতকে আমরা সুন্দর করব। আমরা মাইয়িতের জন্য দোয়ার উদ্দেশ্যে আমরা এই সূরা ফাতিহা পড়ব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।